ভাবুন তো, বিশ্বকাপে খেলছে বাংলাদেশ, প্রথমবারের মতো স্টেডিয়ামে বাজবে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাঠের দর্শকরাও দাঁড়িয়ে গলা মেলাবে ফুটবলারদের সাথে। মরক্কো, স্পেন ও পর্তুগালের স্টেডিয়ামের পুরো গ্যালারি লাল সবুজের জার্সিতে ছেয়ে যাবে। সবার গলায় মেসি, রোনালদো না, হামজা সামিদদের নামে গ্যালারিতে ঝড় তুলছে বাংলাদেশের ফুটবল প্রিয় ভক্তরা। যদি এমন হয় তবে কেমন হবে ভাবুন তো। শুধুমাত্র একটি সমীকরণ মিলে গেলেই বাংলাদেশ খেলবে 2030 সালের বিশ্বকাপে। চলুন জেনে নিই সেই সমীকরণটা কি। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. বিশ্বকাপ আসলেই বাংলাদেশের মানুষের মাঝে দেখা যায় তারা কতটা ফুটবল প্রেম হৃদয়ে ধারণ করে। এমন না যে নিজের দেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দেশকে সাপোর্ট করতে বাংলাদেশে রীতিমতো উৎসবমুখর আয়োজনে ব্যস্ত থাকে বাংলাদেশের ফুটবল ভক্তরা। নিজেদের গায়ে চাপান ভিনদেশীদের বিশ্বকাপ জার্সি, জার্সির দোকান থেকে দর্জির দোকান, ভিড় জমান এদেশের ফুটবল ভক্তরা। হাজার হাজার ফুটের পতাকা বানিয়ে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করে। এদেশের ভক্তদের ফুটবলের প্রতি তীব্র প্রেম নজরে এসেছে মেসি, নেইমারদের চোখেও। ভাবুন তো, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে তাহলে এদেশের ভক্তদের পাগলামির মাত্রা কোথায় গিয়ে ঠেকবে। দেশের মানুষের পাগলামিতে ছেয়ে যাবে পুরো দেশ। লাল সবুজে ভরে উঠবে মরক্কো, স্পেন ও পর্তুগালের মতো দেশের রাস্তা ও স্টেডিয়ামে। মাত্র একটা সমীকরণ মিললেই বাংলাদেশ খেলবে 2030 সালের বিশ্বকাপে। আর সেই পথটা খুলবে 2027 সালের এশিয়ান কাপের দরজা দিয়ে। দীর্ঘ 22 বছর পর এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ খেলছে এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে, যেখানে 24টি দল ভাগ হয়ে লড়ছে 6টি গ্রুপে। এই রাউন্ড থেকে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন জায়গা করে নিবে মূল আসরে। বাংলাদেশ আছে গ্রুপ সিতে, যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। প্রথম ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে আপাতত শীর্ষে আছে জামালরা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন ম্যাচ জিতলে পথ অনেকটাই পরিষ্কার হামজা জামালদের জন্য। এরপর ভারতের বিপক্ষে ঘরের মাঠে ও হংকং এর বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই 47 বছর পর এশিয়ান কাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। আর এখানে আসল স্বপ্নের শুরু। শোনা যাচ্ছে 2030 বিশ্বকাপ হতে পারে 64 দেশকে নিয়ে। সেক্ষেত্রে এশিয়া থেকে অংশগ্রহণ বাড়বে নিশ্চিতভাবেই বলা যায়। যদি বাংলাদেশ এশিয়ান কাপে খেলে আর সেখানে ভালো কিছু করে, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা আর দূরের কোনো স্বপ্ন না। আর এই স্বপ্ন বাস্তবের জন্য দর্শকরা চেয়ে আছে হামজা, ফাহমিদুল, সামিত ও কিউবাদের উপর। দেখার বিষয় তারা কতটা এগিয়ে নিতে পারে বাংলাদেশের ভক্তদের স্বপ্নকে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।